সবকিছু তো পারেন, কাজ শিখে। আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইরা কাজ না জানলে তাকে কেউ নিবে না, বেতন দিবে না, স্যালারি পাবে না। তাই কাজ শিখে প্রথম 2-4 বছর তো হেল্পার হয়ে কাজ শিখে। যে কোনো ফ্যাক্টরি, যে কোনো বিজনেস আপনি যেখানে যাবেন আছে দেখবেন, শিখতে হয়। কিন্তু কবরে যাবেন, এর জন্য আপনার কোনো কিছু শেখার দরকার নাই। আপনি দুনিয়ার এত বড় রাস্তাটা পার হবেন, আপনার কিছু শেখার দরকার নাই। আপনি কিভাবে পার হবেন, নিরাপদে না অনিরাপদে, এটা আপনার চিন্তা করে দেখুন। আমরা কত আহাম্মক, এটা আমরা জানি না। আমার ভাইয়েরা, আমাদের অবস্থা তো এমন, এই এলাকাতে বহু মুরব্বী, বহু বাবা, বহু মা এমন আছে যার বয়স 50, 60, 70, চুল দাড়িগুলো পেকে গেছে, কবরে 2 পা চলে গেছে, এখনো কোরআন পড়তে পারে না। আচ্ছা, কোরআন নাইলে রাখলাম, যে কালেমা না পড়লে সে মুমিন হবে না, ওই কালেমাটাও গিয়ে দেখেন বিশুদ্ধ করে পড়তে পারে না। কালেমাটাও বিশুদ্ধ করে পড়তে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কালেমাটাও বিশুদ্ধ করে পড়তে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গিয়ে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সহি করে নিতে পারে না। মুহাম্মদ পড়তেছে, লা ইলাহা পড়তে পারে না, লা ইলাহা পড়তেছে। ইল্লাল্লাহু পড়তে পারে না, ইল্লাল্লাহু পড়তেছে। কেরাত সহি নাই, কোরআন সহি নাই। জান্নাতের পথটা কিভাবে পাবো ভাই? জান্নাতের পথটা হলো কোরআন এবং সুন্নাহকে নিজের পাথেয় বানানো। কোরআন পড়তে, কোরআনে কারীম বুঝতে, কোরআন মুখস্থ করতে, কোরআন অনুযায়ী জীবন চালানোর জন্য আমার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আর আমরা কঠিন বানাইলাম। নিজেরা তো পারিও না, দেশের কোথাও কোরআনের আইনও জারি করতে পারলাম না, অথচ মুসলমান দাবি করি। এটা বললে আবার কে কোন দিকে নেন? অমুসলিম হইলে নিবে, মুসলিম হলে নেওয়ার তো কোনো সুযোগ নাই। আর মুসলিম হয়ে যে নিবে, মুনাফিক। লেবাস লাগিয়েছে মুসলমানের, বোঝাচ্ছে আমি মুসলিম, অথচ ভেতরটা কুফর দিয়ে ভরে গেছে। দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোরআনের প্রতি মমতা, ভালোবাসা এটাও নাই, আন্তরিকতা নাই। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। একই সূরাতে, সূরা কামার 27তম পারায় 7 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এক সূরাতে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে আমার আল্লাহ 4 বার বলে বলে বলছেন যে আমি কোরআনকে সহজ করছি। আছে কি কেউ উপদেশ গ্রহণ করার জন্য? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন, কোরআন শুধু উপদেশ গ্রহণ করার জন্যই না, শুধু মুখস্থ করার জন্য, আমল করার জন্য, কোরআন মেনে চলার জন্য, কোরআন পড়তে পারার জন্য, সমস্ত কিছুর জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছেন। কোরআন সহজ করেছে, আর আমরা কঠিন বানাই। সমাজে একটা শ্রেণী আছে যারা বলে কোরআন হিফজ করার দরকার নাই, কোরআন নাকি মুখস্থ করার দরকার নেই। কে বলেছে কোরআন মুখস্থ করার দরকার নাই? মুখস্থ করার দরকার আছে। কেন দরকার? ভাই আমার, এই যে আপনারা মাহফিল করতেছেন, এটা আমাদের দেশে আল্লাহর এক রহমত। রহমত, কথা বুঝেন? রহমত। পৃথিবীর উন্নত দেশগুলোতে এভাবে এত ঘন ঘন বা এত মাহফিল কোথাও হয় না। এটা আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেছে, অনেক বড় নিয়ামত। এই যে কোরআনের একটা আসর হলো, কথা হলো। আপনি যদি এই জেনারেশনকে এইভাবে আবদ্ধ না করতেন, ওরা গান, ডান্স, ডিজে পার্টি নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। আল্লাহ তাআলা অপসংস্কৃতির বিরুদ্ধে কোরআনে কারীমের এই মাহফিলকে একটা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছে। এটা অনেক বড় নিয়ামত। আপনারা দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে আমরা এভাবে দাওয়াত দিই, এভাবে দায়ীরা দাওয়াত দিতে পারেন। কি করে জানেন? ওই দেশের, ওই অঞ্চলের, ওই ভাষায় অনুবাদ করা কোরআন অমুসলিমদের হাতে বিতরণ করে, কোরআন বিতরণ করে। আর অমুসলিমরা সেই কোরআন বাড়ি নিয়ে যায়, নিয়ে গিয়ে পড়ে। পড়তে পড়তে যখন তার কাছে মনে হয় যে না, এটা আল্লাহর কালাম, আশেপাশে কোনো মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কয়েকদিন যাবত এই ভিডিও আমার কাছে বহুগুলো আছে।
লন্ডনে, আমেরিকাতে, কানাডাতে, জাপানে, জার্মানে, ইতালিতে আমাদের ভাইরা যারা ইমাম, আমাদের অনেক বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই অনেক আছে, তাদের হাতে অমুসলিমরা কোরআন পড়ে যখন বুঝতে পেরেছে যে এটা আল্লাহর কালাম, কোরআনের অনুবাদ পড়ে, তর্জমা পড়ে, ট্রান্সলেট পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কাফের মুশরিকদের বিদ্বেষ হলো কোরআনের উপরে এখান থেকে, যে এই কোরআন পড়ে পড়ে অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে, এই কোরআন থাকতে দেওয়া যাবে না। তাই আপনারা দেখবেন পৃথিবীর বহু রাষ্ট্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, প্রশাসনের নিরাপত্তায় কোরআন পড়ানো হয়। কিছুদিন আগে আমরা দেখেছি সুইডেনে পড়িয়েছিল, রিসেন্টলি আমরা দেখেছি নেদারল্যান্ডসে কোরআন পড়ানো হয়েছে। নেদারল্যান্ডস, এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোরআন পড়ানো হচ্ছে আগুন দিয়ে। কেন পড়ায় জানেন? পৃথিবীকে ওরা মেসেজ দেয় যে কোরআন জ্বালাও, জ্বালিয়ে শেষ করে দাও, কারণ কোরআন পড়ে পড়ে অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে, এজন্য কোরআন পড়ায়। কেন হাফেজ হবেন? কেন সন্তানের মেধা থাকলে হাফেজ বানাবেন? এটা ভালো করে বুঝুন। কোরআন বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, কোরআনের সাথে যাদের দুশ্মনী আছে, ওরা যখন কোরআন পড়িয়ে, কোরআন জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে এই মেসেজ দিতে চায় যে কোরআন জ্বালিয়ে শেষ করে দাও, অথবা কোরআন জ্বালিয়ে শেষ করে দিচ্ছি, হাফেজে কোরআনরা তাদের উল্টো মেসেজ দেয় যে তোমরা চাইলে সাময়িকভাবে স্বল্প দুই একটা কোরআন কাগজের পড়াতে পারো, মুসলমানের কলিজায় যে কোরআন আছে তা পড়ে শেষ করা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। মুসলমানের কলিজার কোরআন পড়ে শেষ করা যাবে? ভাইরা আমার, এই মাদ্রাসা থেকে গিয়ে দেখেন কত হাফেজ হয়েছে, কত বাচ্চারা হাফেজ হয়েছে। খোঁজ নিলে দেখবেন সারা দেশে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ। হাফেজদেরকে মর্যাদা দিন, সম্মান দিন, নিজের সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। মনে কিছু নিয়েন না, সবকিছু মিলিয়ে আমাদের দেশ আর আমরা সবকিছু মিলিয়ে, আমাকেও যেমন আপনি ফেলে দিতে পারবেন না, আরেকজন দেশের নাগরিককেও ফেলতে পারবেন না। সবার অধিকার যদি সমান হয়, আমি একটু বোঝার জন্য বলি, ভালো করে মাথায় রাখুন। এই যে আমাদের দেশ, আমাদের দেশে কত কিছু হয়। আমাদের দেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয়ও আছে। দেশের সম্মানের জন্য, দেশের লাল সবুজের পতাকাকে সমুন্নত করার জন্য কত চেষ্টা না হয়, কত দিক থেকে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রিকেট খেলার অ্যারেঞ্জ করা হয়, ফুটবল খেলার অ্যারেঞ্জ করা হয়। ফুটবলে কি স্বাধীনতার 50 বছরে কখনো চ্যাম্পিয়ন হয়েছেন নাকি? বিশ্বকাপ খেলতে খেলতে পারছেন? আচ্ছা, পারেন নাই। ক্রিকেট বিশ্বকাপে কি জিতছেন? দুই একটা কাপটা আছে 50 বছরে? পারেন নাই। কিন্তু আমাদের জন্য সৌভাগ্য, আপনি খোঁজ নিয়ে দেখেন, কোরআনে কারীমের যে সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়, আমাদের দেশের ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনরা 10টা 20টা 30টা দেশ না, শতাধিক রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে কোরআনে কারীমের কারণে সম্মানিত হয়ে আসে, চ্যাম্পিয়ন হয়ে আসে। এমন হয়েছে এক বছরে একাধিকবার বেশি, এমন হয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসতেছে। রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত তাদেরকে। ধর্ম মন্ত্রণালয় থেকে স্টেডিয়ামে তাদেরকে সম্মানিত যদি করা হয়, আমার মতে বাচ্চারা আরো কোরআন পড়তে আগ্রহী হবে। এক। দ্বিতীয়ত হলো, এই যদি অবস্থা হয়, সারা পৃথিবীতে আমাদের রাষ্ট্রের লাল সবুজের পতাকা সমুন্নত হবে। যে একটা দেশ আছে বাংলাদেশ, আপনি দেখেন ওই সমস্ত কম্পিটিশনে আমেরিকা থেকে প্রতিযোগিতা আসে, মিশর থেকে আসে, সৌদি থেকে আসে। এই যে 2-4টা দেশ কইলাম, এদের মতো আমরা উন্নত? তাদের থেকে টাকা পয়সা আমাদের বেশি, অস্ত্রশস্ত্র বেশি, কিন্তু আমরা তাদেরকে হারাতে পারতেছি। আমেরিকাকে আপনি কি দিয়ে হারাবেন? কথার কথা। ইংল্যান্ডকে কি দিয়ে হারাবেন? সৌদিকে কি দিয়ে হারাবেন? পারবেন। একমাত্র হারানোর হাতিয়ার আমাদের কাছে আছে কোরআনে কারীম। জোরে বলেন কি? এই কথাগুলো এজন্য বললাম, একটা দেশের সমস্ত মানুষগুলো যখন কোরআন প্রেমী হয়ে যায়, কোরআনের সহযোগী, কোরআনে কারীমের প্রতি ভালোবাসা প্রকাশ করে,
ওই দেশ থেকে আল্লাহর আযাব আর গজব উঠে যাবে, আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে থাকবে। যারা আমার নেককার বান্দা, আমার কোরআনকে ভালোবাসে, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, দেশের প্রতি রহমত নাজিল হবে। ভাইরা আমার, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত না দিয়ে পারতেছি না। এই যে করোনা আসলো, পৃথিবীর কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন। আমি সামান্য একটা দৃষ্টান্ত দিই। আপনি জার্মান, ইটালি, ফ্রান্স, কানাডা, পশ্চিমা দেশগুলো, আমেরিকা, আপনি তাকিয়ে দেখেন, ওরা জনশূন্যতায় ভুগতেছে, সারা পৃথিবী থেকে লোক নিচ্ছে, আর আমাদের দেশ থেকে সব হুমড়ি খেয়ে যেতেছে। ওদের লোক দরকার, বহু লোক মারা গেছে, আর আমাদের দেশে আল্লাহর রহমত থাকার কারণে এত মানুষ মারা যায় নাই। বলতে গেলে কিছুই হয় না, কথা বলে না, বলতে গেলে কিছুই হয় না। এটা আল্লাহর রহমত। যেই দেশে রাত 3টা 4টা তথা মকবুল সময় থেকে আল্লাহর কালামের তিলাওয়াত হয়, ওই দেশকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। তবে হ্যাঁ, যেদিন থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, হক্কানি আলেমদের হক কথা বন্ধ হয়ে যাবে, ইসলামের সমস্ত কিছু প্রতিষ্ঠা করা বন্ধ হয়ে যাবে, তখন থেকে আল্লাহর গজব আসা শুরু হবে। এটা মাথায় রেখে, এটাই কোরআন কারীম, যেটা পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। এটা বোঝানোর জন্য ওই করোনার ইতিহাস টানলাম। আমি এটা নিয়ে অনেক প্রমাণ দিতে পারবো হাদিস থেকে, যে আল্লাহর রহমত কখন আসে, গজব কখন আসে। আজকে এটা বিষয় না, অন্যদিন বলব। তো যে কথা বলছিলাম, কোরআন পড়া, কোরআন শোনা। ভাই আমার, কোরআনের সাথে আমাদের কি দূরত্ব তৈরি হলো চিন্তা করে দেখুন। আমরা কোরআন পড়িও না, পড়াইও না, শুনিও না, শোনাইও না। উল্টো এমন মুসল্লির অভাব আমাদের মসজিদে নাই। গেলে দেখবেন ইমাম যদি কেরাত একটু লম্বা করে মসজিদের গেটে দাঁড়ায় থাকে, হুজুর এত লম্বা কেরাত কেন পড়লেন, এই কথা বলার জন্য। হুজুর যখন বের হয়ে যায়, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর আপনার নাইলে খায়া দেয়া কাম নাই, আপনার দৌড় মসজিদ করছেন। আমাদের তো বহুত কাজ, জরিনার বিয়া, সকিনার বিয়া, রহিমার বিয়া, আব্দুল গফুরের গায়ে হলুদ, এত লম্বা কেরাত কেন পড়লেন? বহু মসজিদে দেখবেন এমন কিছু মুনাফিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করে। ইমাম যদি জিজ্ঞেস করেন, তুমি একটু মাসনুন কেরাতটা একটু আমাকে শোনাও, জামা কাপড় নষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই লোক গিয়ে আলেমকে এই মাসলা দে, এই লোকমা দে, এই কথা কয়, এই গাইড দে। সমাজ আমাদের এমন হয়ে গেছে। এমন মুসল্লি আছে, ইমাম যখন নামাজের ইমামতি করেন, ইমামের বিরুদ্ধে নামাজের মাঝে অ্যাকশন আরম্ভ করে দে, কাশাকাশি আরম্ভ, হ্যাঁ হ্যাঁ হুজুর তাদের রুকুতে যান। পুরো মসজিদে দেখবেন একটা কাশাকাশি শুরু হয়ে গেছে। জরুরতেন না, তাড়াতাড়ি নামাজ পড়া নেই, ইমামকে তাগাদা দিচ্ছে তো তাড়াতাড়ি রুকুতে যান। এই অবস্থা চলতেছে বর্তমান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এমন মুসল্লিদের নামাজে পড়তে কে বলছে? নামাজের থেকে যার অন্য কাজের গুরুত্ব বেশি, তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন। কাফের, কুফফার, মুশরিক যারা কোরআন বিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতো, যাদের সেই কর্মকাণ্ড নিয়ে আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা হামিম আস-সাজদা 26 নম্বর আয়াতে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা সবাইকে বলতো খবরদার মুহাম্মাদের কোরআন শুনো না, করতো। কাফেরেরা সারাদিন মানুষগুলোকে বাধা দিত কোরআন না শুনতে। রাত যখন হয়ে যেত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম শুনতে শুনতে সকাল করে দিত, টেরও পেত না। কাফের দিনে বিরোধিতা করতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের আয়োজন যেখানে গোলমাল লাগায় দিত, গেঞ্জাম বাঁধায় দিত। আর রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতো। এটা কাফেরদের চরিত্র, আড়ালে কোরআনের প্রতি ভালোবাসা আর প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করা। আর মুনাফিক যেগুলো, এরা প্রকাশ্যেও কোরআনের বিরোধিতা করে, আড়ালেও কোরআনের বিরোধিতা করে। এটলিস্ট প্রকাশ্যে বোঝায় ভালোবাসে, আড়ালে কোরআনের বিরোধিতা করে।
দুই চরিত্র, আবু জাহেল ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামে আসছে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায়। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা কাফেরদের। নবীজির কোরআন শোনার জন্য পাগল, আর দিনে বেলা এরাই লিড দিত যে কোরআন শুনো না, এই কথা বলতো। এক রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনার জন্য। কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে, মনে নাই। বাড়ি যখন যাবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনের কয়, নেতা তুমি এখানে? কয়, তো তুমি এখানে কেন? আমি এসেছিলাম মুহাম্মদের কোরআন শুনতে। কয়, আমিও এসেছিলাম মুহাম্মদের কোরআন শুনতে। খবরদার, তাড়াতাড়ি বাড়ি চলো, মানুষ যদি দেখে যে আমরা নেতা হইয়া কোরআন শুনি, সকাল থেকে দেখবে কেউ আমাদেরকে নেতা মানবে না, সবাই আমাদের বিরোধী হয়ে যাবে। কেউ লাতের, মানাতের, উজ্জার, হবলের অনুসারী থাকবে না, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে। তিনজনের দেখা একসাথে। একজন আরেকজনকে বলে, দেখো আজকে এসেছো তো এসেছো, আগামীকাল থেকে আর আইসো না। কয় না, আগামীকাল থেকে আসবো না। তুমিও আইসো না? কয় না, আসবো না। তিনজন একতাবদ্ধ হয়ে, ওয়াদা করে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আসবে না। আমার আল্লাহ কয়, যে কোরআন সারাদিন তোরা বিরোধিতা করিস, রাতের বেলা ওই কোরআন না শোনা পর্যন্ত তোদের দিলকে আমি শান্ত করব না। বিছানায় যখন গেল ঘুমানোর জন্য, পরের রাতে ঘুম আর আসে না, ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম আসে না। আখনাস ভাবলো, আজকে আবু সুফিয়ান আর আবু জাহেল যেহেতু যাবেন না, আমার মনে যেহেতু শান্তি নাই, মন বলছে কোরআন শুনলে পরে মনটা শান্ত হবে, ওরা যেহেতু যাবে না, দুইজন আমি গিয়ে একটু শুনে আসি। আল্লাহ একই চিন্তা আবু জাহেল আর আবু সুফিয়ানের মনে দিয়ে দিলেন। আবু জাহেল ভাবতে লাগলো, আবু সুফিয়ান আর আখনাস যেহেতু আজকে যাবে না, গতকাল যেহেতু ওয়াদা হয়েছে, আমি একা একা গিয়ে একটু কোরআন শুনে আসি। তিনিও গেলেন। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস যাবে না, তিনিও গেলেন। প্রত্যেকেই ভেবেছিলেন একটু শুনে বাড়ি ফিরবেন। কোরআনের সৌন্দর্য তো এমন, কোরআন যত শুনে তত ভালো লাগে, আরো শুনে, আরো শুনে, আরো শুনে। ভেবেছিল একটু শুনে বাড়ি ফিরবে, আরেকটু শুনতে মন চায়, আরেকটু শুনে, আরেকটু শুনতে মন চায়, আরেকটু শুনে। এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, পরের দিনও একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। একজন আরেকজনকে বলে, নেতা আজকেও তো দেখি তুমি আসলা। কই, তো তুমিও তো এসেছো। একজন আরেকজনকে কয়, আমি ভেবেছিলাম তোমরা দুইজন যাবা না, তাই এসেছিলাম, কারণ বিছানায় যখন ঘুমাতে গেলাম মনটা শান্ত নাই, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআন শুনতে এসেছি, আর এসে দেখলাম তোমরাও এসেছো। ভেবেছিলাম একটু শুনে চলে যাব, বিশ্বাস করো কোরআন যত শুনি তত ভালো লাগে, মন বলছে আরেকটু শুন, তো আরেকটু শুনি, আরেকটু শুন, আরেকটু শুনি। এমন করতে করতে কখন সকাল হয়ে গেল টেরও পাই নাই। কই, তোমার যেই কথা আমারও একই কথা, তুমি যেমন করেছো আমিও এমন করেছি, তিনজনের অবস্থা একই। তিনজন মিলে দ্বিতীয় রাতে ওয়াদা করলো, আগামীকাল থেকে আর কেউ যাবা না। বলে, না ঠিক আছে, যাবো না। কড়াকড়ি ওয়াদা করে বাড়ি ফিরেছে। আমার আল্লাহ কয়, পরের রাতেও তোদেরকে আমি আল্লাহ নেওয়াবো। সুবহানাল্লাহ। পরের রাতে চিন্তা করলো, শান্তি নাই, ঘুম আসে না। কোরআনের মাঝে আল্লাহ তাআলা ওদের সুখ রেখে দিয়েছেন। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আমার ভাইরা সব পারেন। নেশাগ্রস্ত যে, সে নেশা না করলে তার ভাল লাগে। কে জানে একদিন বলতেছে সে সিগারেট না খেলে নাকি তার বাথরুমই হয়। যার জন্য বলছে, কোথায় যেন এই কথা শুনতেছিলাম, বাস্তব কথা, অবাস্তব না। বহু লোক এমন আছে। কিন্তু ভাইরা আমার, যখন সে সিগারেট না পাচ্ছে তখন তার কি হালত একটু চিন্তা করুন। ওইটার প্রতি তার এমন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কাফেররা কোরআনের বিরোধিতা করত, কিন্তু কোরআন শোনা ছাড়া তাদের মনে শান্তি আসতো। তৃতীয় রাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেছে কোরআন শুনতে, ধরা খেয়ে গেছে। আবার যত ওয়াদা করি আমাদের তো ওয়াদা রক্ষা হয়, সব দেখে আসে ঘুরে ফিরে আবার আজ। বিশ্বাস করো, কারণ ওরা তো কেউ মুহাম্মদকে বলতো জাদুঘর,
কেউ বলতো পাগল, কেউ বলতো গণক, কেউ বলতো কবি, কেউ বলতো বিভ্রান্ত বিপদগামী। এগুলো কোরআনে আছে, আরেকদিনের আলোচনা করবো। ওমা হুয়া বিকাউলি শায়ের ওয়ালা বিকাউলি কাহিন ওমা সাহিবুকুম বিমাজনুন মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া। ওই কাফেরদের সব প্রশ্নের জবাব, আপত্তির জবাব আল্লাহ দিয়েছেন। ওরা পাগল বলতো, আল্লাহ জবাব দিয়ে বলছেন না, মোহাম্মদ পাগল না। কবি বলতো, আল্লাহ এটাও জবাব দিয়েছেন। জাদুঘর বলতো, এগুলো সব জবাব দিয়েছেন। বোঝার জন্য বলতেছে। তৃতীয় রাতেও যখন আবার প্রত্যেকে এসেছে, একজন আরেকজনকে কয়, দেখো আমরা মোহাম্মদকে কেউ পাগল বলি, কেউ জাদুঘর বলি, কেউ গণক বলি, বিশ্বাস করো কোরআন যদি আল্লাহর কালাম না হতো হয়তো ভালো লাগা কাজ করতো না। যত শুনি তত ভালো লাগে। আর আজকালকের মুসলমানেরা কোরআন শুনতে ভালো লাগে না, চাই নামাজি হোক, চাই নামাজের বাহিরে হোক। অথচ আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলে ঠিকই সারা রাত জেগে থাকে। তখন আর বলা লাগে না, নিজ দায়িত্বে দাঁড়ায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে, ক্লান্তি আসে না। আর নামাজে দাঁড়াইলে কোরআন শুনতে তার সব ক্লান্তি চলে আসে। এরা মুনাফিক হয়ে গেছে, মুসলমান না, মুমিন না। সন্তানকে আলেম বানা, এই জন্য হক কথা নিতে পারে না, কোরআন যেমন শুনতে পারে না, কোরআনের কথাও শুনতে পারে না, ভাল লাগে না। হেদায়েত দান করুন ভাইরা আমার। আমাদের এই বাচ্চারা বসো 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 বসো। কতগুলো মানুষের সামনে দিয়ে উঠে হাঁটতেছো তোমরা, তোমাদের কত বড় সাহস। তোমাদের দেখি পৃথিবীর বড় বড় এক একজন হবা। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, এই দিন শেখা, এই কোরআন শেখা, ভালো করে শুনুন। কেন শিখলেন না? আপনি কাজ শিখছেন পেটে দুইটা ভাত দেওয়ার জন্য, কোরআন কেন শিখলেন না? এটা শেখাতে ফরজ, ফরজ। যেটুক না জানলে আপনার নামাজ বিশুদ্ধ হবে না, সেটুক শিখে ফরজ। আর আমাদের ইয়াং ছেলে মেয়েরা এখন শিখেছে বিয়া করা ফরজ, এলমেদিন শিক্ষা করা ফরজ। এটা শিখে না। বিয়ে কি সবসময় ফরজ না, কারোর জন্য হারামও। যিনি সামর্থ্যবান নয় তার জন্য হারাম। কিতাবুন নিকাহে মুশকাতের প্রথম হাদিস এটা। কিন্তু কোরআন থেকে দূরে আছেন কেন? এই বাবা বসো। এই মাত্র না বললাম আব্বু, তুমি দেখো নাই নাকি? তুমি অন্য জগতে ছিলা, চাঁদে ছিলা মনে হয়। একজন উঠবে না। তোমরা এই সবার সামনে দিয়ে হাঁটাহাঁটি করতেছো, এত মানুষের সামনে দিয়ে হাঁটো, একটু কলজে ভয়ও লাগে না? চিন্তা করছেন? দেখি আবার বাপ পেশাব পেশাব করে দিস নাই, যদি ধরা থাকে পরে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। হাদিস, রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নামাজ যেমন পড়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, কোরআনে কারীম শিক্ষা করা ফরজ, নারী পুরুষ উভয়ের জন্য। ভাইরা আমার, এই ফরজ কেন ছাড়লাম? এই ফরজ ছাড়লে তো নামাজ হবে না। এই ফরজ ছেড়ে দিলে তো আপনার আমার দ্বীনের পথে চলা সহজ হবে না। কিভাবে আল্লাহর কাছে মাপ পাবো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। মনে থাকবে না ইনশাআল্লাহ? কোরআন শিখবো তো, কোরআন শিখবো তো। সন্তানকে কেন শেখাবো? ভালো করে শুনুন। সন্তানকে শেখাবেন, তার আগে আমি দু একটা কথা বলি। এই দেশের যত বড় বড় দুর্নীতিবাজ আছে, এরা কি শিক্ষিত না মূর্খ? বেশি শিক্ষিত, খালি কম শিক্ষিত না। এত শিক্ষিত যে একটা কলমের গুতায় হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যায়। এত শিক্ষিত, চিন্তা করছেন শিক্ষার কি ঠেলা? আচ্ছা রাখেন। বড় বড় চোর যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে, গিয়ে দেখেন এরাও বহু শিক্ষিত। বড় বড় স্মাগলার আপনি গিয়ে দেখেন বহু শিক্ষিত। বহু শিক্ষিত নিয়ে আপত্তি নাই, আমি বুঝাইতেছি কথাটা পরে। ভাইরামা, বড় বড় ঘুষখোর গিয়ে দেখেন বহু শিক্ষিত। বড় বড় মদখোর গিয়ে দেখেন বহু শিক্ষিত। রাষ্ট্র বলেছিল কিছুদিন আগে, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রকে মাদকে জিরো টলারেন্সে নিয়ে যাবেন। এই যে মাদক কারবারি ধরা হয়েছে, গিয়ে দেখেন এরা বড় বড় শিক্ষিত, এক একজনের বড় বড় সার্টিফিকেট আছে, এমনকি খুব প্রভাবশালী। সরকার ধরেছে তাদেরকে, আপনারা কম বেশি জানেন। আমি আর এই পরিচয়ে যাচ্ছি না, আমি একটা কথা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা জেনেছি। আরেকটা কথা শুনুন, বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রম
বৃদ্ধাশ্রমে যান, গিয়ে দেখেন কাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে আছে, দেখবেন এদের সন্তানরাও বহু শিক্ষায় শিক্ষিত, বহু শিক্ষিত, মূর্খ নয়। রাস্তায় যে সমস্ত মাকে বাবাকে ফেলে দিয়ে যাওয়া হয় এরা বহু শিক্ষিত। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনি যদি ইউটিউবে এখনই সার্চ দেন বহু দেখবেন ব্যাংকার কর্মকর্তা, বহু বড় বড় অফিসার, সরকারি কর্মকর্তা মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। শিক্ষা নিয়ে সমস্যা নাই, সমস্যা সুশিক্ষা কুশিক্ষা, এটা হলো সমস্যা। কুশিক্ষা সন্তান কইগুলো শেখাচ্ছে, চুরি শেখাচ্ছে, দুর্নীতি শেখাচ্ছে, মাদক শেখাচ্ছে। আর সুশিক্ষা সন্তানের দুনিয়া আখিরাতকে আল্লাহর জান্নাতে পৌঁছায়। আমি শুধু একটা উদাহরণ দিতেছি। কয়েকদিন আগের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আশা করি এখানেও দুই একজন দেখেছেন। একটা বৃদ্ধাশ্রম থেকে সন্তানের কাছে ফোন এসেছে, বৃদ্ধাশ্রম থেকে বলছে, এটা ভাইরাল ভিডিও, অনেকে দেখেছে, আমি দেখেছি, সার্চ দিলে আপনারাও পাবেন ফেসবুকে। বৃদ্ধাশ্রম থেকে যিনি দায়িত্বে ছিলেন, সেবক, তিনি ফোন করে বলতেছেন যে আপনার মা আমাদের এখানে আছেন, সরি আপনার বাবা অক্সিজেন মাস্ক লাগানো, যে কোনো মুহূর্তে মারা যাবেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন, তো লাশটা কি আপনারা নিবেন না? ছেলে ডিরেক্ট অস্বীকার করতেছে। কথাবার্তার এক পর্যায়ে বৃদ্ধাশ্রম থেকে বলা হচ্ছিল, আরে আপনারা তো আপনার মাকে ফেলেই বাবাকে ফেলেই চলে গেছিলেন, রাস্তায় ফেলে চলে গেছিলেন। ভ্যান আমার এগুলো এখন নিত্যদিনের চরিত্র। আমি প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বাবাকে দায়িত্ব নিয়ে বলছি, ছেলেকে মেয়েকে যদি কোরআন শিক্ষা না দিন, হাফেজ না বানান, আলেম না বানান, এটলিস্ট যেটুকু ফরজ এটুকু শিক্ষা না দেন, আপনার আমার মতো মায়েদের বাবাদের কপালে এটাই জুটবে, এটাই জুটবে। পরে আফসোস করবেন, আগে ঠিক করুন, মরার পরে সোজা হয়ে লাভ নাই। কাক উড়েছে, কাক আর সাপ, গল্প বোঝাচ্ছে আর কি, উদাহরণ দেওয়ার জন্য। দুজন বন্ধু, সাপ কয়, দোস্ত তুমি এরকম তেরা তেরা করে নাচো কেন, সোজা হয়ে নাচতে পারো না, বাজাতে পারো না? কয় আমার চলে এমন। কাককে বলেছে বন্ধু, তো বন্ধু আবার এই বন্ধুকে কিছু বলবে না। সাপকে কয়, তো তুমিও তো এমনি এমনি যাও, তুমি সোজা হয়ে যাও না। কয় আমারও চলে না। এটা বলতে বলতে তাদের মাঝে ব্যাপক একটা দ্বন্দ্ব, এখন এটা নিয়ে খালি কথা হয়। হঠাৎ একদিন রাস্তার মাঝে সাপ আসছে, কে যেন মেরে চলে গেছে, দেখে সাপ সোজা হয়ে পড়ে আছে। তো কাক যাচ্ছে পাশ দিয়ে, কয় দোস্ত সোজা হইলি হইলি, জিন্দা থাকলে হইলি না, মরার পরে হইলি। এত কইলাম আগে সোজা হল, আগে সোজা হইলি না, ময়রা সোজা হইলি, মরে সোজা হয়ে কোনো লাভ নাই, মরার আগে সোজা হওয়া লাগবে, তাইলে লাভ আছে। আপনারা দেখুন, একজন হাফেজ, একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন। কয় টাকা বেতন পান? খুব সামান্য, এটা কিছুই না। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একজন আলেমের বেতন কিছুই না। তারপরে মায়ের সেবা করে, বাবার সেবা করে, কারণ কোরআন আর সুন্নাহ তাকে শিক্ষা দিয়েছে, বাবা মায়ের পদতলে তোমার জান্নাত। মা বাবা সন্তুষ্ট তো তোমার আল্লাহ সন্তুষ্ট, আর বাবা মা অসন্তুষ্ট তো তোমার জান্নাত, তোমার আল্লাহ অসন্তুষ্ট। এজন্য মায়ের সেবা করে, বাবার সেবা করে। আপনি কোন বই এটা আমাকে দেখাতে পারবেন? দেখান তো একটা বই, কোরআন সুন্নাহ ছাড়া এর এত সুন্দর করে বলেছে, একটা বই দেখান তো। দেখাতে পারবেন? চ্যালেঞ্জ করে বললাম, দেখাতে পারবেন? কোরআন হাদিস ছাড়া দেখাতে পারবেন না। কোন লেখকের লেখা দেখাবেন? দেখান, একটা লেখা দেখান না। বাবা মা আপনার আমার জান্নাত। আহা, এই জন্য মা বাবার সেবা করো ভাইরা, যুবক ভাইরা, যাদের বাবা মা বেঁচে আছে সেবা করো, বাবা মাকে কষ্ট দিও। আমাদের ছেলে মেয়েদের অবস্থা তো এখন অমন, একটু প্রতিষ্ঠিত হইলে মারে আর দেখতে পারে, বাপরে দেখতে পারে না। টাকা হয়ে গেছে, এখন ভালো জায়গায় যায়, ভালো ভালো বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল হয়েছে, তো চিন্তা করে এই বুড়ি রে আমাদের সাথে যায় না, বুড়ি হয়ে গেছে, চামড়া কুচকায় গেছে, চেহারা কেমন হয়ে গেছে, মার সাথে এমন করে। এগুলো করো না ভাইরা আমার।
মায়ের জন্য সুন্দর জামা নিয়ে যাও, দেখবো তোমার মাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়। কিনে দাও না, অসুবিধা। যাওয়ার সময় আঙ্গুর নিয়ে যাও, আপেল নিয়ে যাও, মালটা নিয়ে যাও, বেদানা নিয়ে যাও। পৃথিবীর কারে সন্তুষ্ট করবা? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে ওই মা ওই বাবা যখন তোমার জন্য হাত তুলবে, আল্লাহর আরশের মাঝে আর তার হাতের মাঝে কোনো ফাঁকা থাকবে না, কোনো পর্দা থাকবে না, ডিরেক্ট কবুল হয়ে যাবে। এই জন্য বাবা মার সেবা করেন। আপনি দেখবেন পৃথিবীর অধিকাংশ সন্তানরা উন্নত হয়েছে মা বাবার দোয়ার কারণে। বাবা মা কখনো সন্তানকে বদুয়া দেন না, তুমি বহু কষ্ট দিচ্ছ, বদুয়া দিবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি। কোরআন শিখবো তো ইনশাল্লাহ, কোরআন শিখবো তো ইনশাল্লাহ, কোরআন অনুযায়ী চলবো তো ইনশাল্লাহ, কোরআন শিখাবো তো ইনশাল্লাহ, বাচ্চাদেরকে শিখাবো তো ইনশাল্লাহ। ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ তাআলা আলেমের মর্যাদাকে আকাশচুম্বী করে দিয়েছেন, আকাশচুম্বী। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা বলেছেন। আমাদের মায়েরা বাবারা চায় আমার ছেলে মেয়ে একটা ভালো অবস্থানে থাকুক। ছেলে মেয়ে তখনই ভালো অবস্থানে থাকবে যখন আল্লাহর কাছে ভালো অবস্থানে যাবে। আর আল্লাহর কাছে ভালো অবস্থানে ওই ছেলে আর মেয়ে থাকবে যে কোরআন আর সুন্নাহ শিখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত দুটো করে আল্লাহকে দেখায় দেই, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ শিখবো, শেখাবো, তৌফিক দাও। বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামাই। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যানজট না থাকলে আর বিপদ না থাকলে আরো একটু সময় বেশি আমিও বয়ান করতে পারতাম, প্রস্তুত ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই মাদ্রাসা ইটহাটা বাইতুল বারি জামে মসজিদ এবং জোহরা সাখাওয়াত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, আল্লাহ তাআলা এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষকে কবুল করুন। ছাত্রদেরকে, বাচ্চাদেরকে, আসাতিজা ইকরামদেরকে এবং আমাদের আজকে সভাপতি সাহেব থেকে নিয়ে আরো যারা আছেন এর সাথে সংশ্লিষ্ট আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।